কেন হলো দেখা রে তোমারে দেখলাম, কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে। আফাজ শাহ যারে আমি একেবারে হারাইলাম। কেন হলো দেখা রে তোমারে দেখলাম, কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। কেন হলো দেখা রে তোমারে দেখলাম, কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। কোন মুখে দাঁড়াইয়া বলবো এই মনের কথা, কথা শুনে পাগলা যদি পাও গো ব্যথা। কোন মুখে দাঁড়াইয়া বলবো এই মনের কথা, কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা। কোন মুখে দাঁড়াইয়া বলবো এই মনের কথা, কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা। নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলাম আমি ব্রাহ্মণ হইয়া চান্দার দিকে হাত বাড়াইলাম, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। নিভা ছিল মনের আগুন জ্বালাইয়া দিলা, পলকেরই দেখা দিয়া মন কাইরা দিলা। নিভা ছিল, নিভা ছিল, নিভা ছিল মনের আগুন জ্বালাইয়া দিলা, পলকের দেখা দিয়া মন কাইরা নিলা। দুঃখে যাদের জীবন গড়া দুঃখ মিয়ানা, আমি দুঃখে যাদের জীবন গড়া দুঃখ নিয়ে আইলাম, দুঃখে যাদের জীবন গড়া দুঃখ মিয়ানা, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে
বাঁচিয়া থাকবো, কাছে তোমায় নাই বা পেলাম দূর হইতে দেখবো। আস্তে। মা আমগো বাবারা কিন্তু আমগরে সেই করে দিতেছে, আপনারা মায়েরা আমারে না দেন, ওনারা তো একটু দিতার পাঠামো পাঠামো। মা আমগো পুরুষরা কিন্তু অনেক দিতেছে, আপনারা কি মেলা করে সব শেষ? আমরা আমরা নিয়ে দেন দাঁড়ান দাঁড়ান আমি যামু না আইবেন? দাঁড়ান, টাকা পয়সা লই আন। টাকা পয়সা সব দিয়ে রাখছে এদের কাছে, বাড়ির থেকে বের করে দিয়ে দিছে আলমারি থেকে, ওইদিকে তো। তোমায় দেখে মনে হইল বাঁচিয়া থাকবো, কাছে তোমায় নাই বা পেলাম দূর হইতে দেখবো। তোমার খুঁজিয়া বেড়াই পাগল তোর সালা, তোমারে খুঁজিয়া বেড়াই পাগল তোর সালা, তোমার খুঁজিয়া বেড়াই পাগল তোর সালা। যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। কেন হলো দেখা রে তোমারে দেখলাম, কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। আয় কেন হলো দেখা রে তোমারে দেখলাম, কেন হলো দেখা রে তোমারে দেখলাম, আয় কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। যারে আমি একেবারে হারাইলাম। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি পাঠকের মাজার পরিচয়। এই যে আজকে যারা আয়োজক কমিটি, যারা মূল আবার শাহ বাবার এই দরবারের নতুন দায়িত্ব নিয়েছেন, এই মানুষগুলো স্টেজে এসেছেন। এখন কথা কম হবে, বাকি 1 ঘন্টা সমান 11টা বাজে, 1 ঘন্টা ইচ্ছে মতো ঘুমায়া গান হবে। হ্যাঁ ঠিক আছে না? আপনারা সবাই আমাদের সাথে থাকেন, আমি এমনিই কইছি, মজা করছি। আসসালামু আলাইকুম। যাই হোক, সম্মানিত দর্শক মণ্ডলী, হঠাৎ করে অনেকদিন পর এই গানটা ডুয়েট গাইলাম, 2 ভাই বোন, ভালোই লাগছে। না 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 না, আমি এসব চাই না। না না, তখন বলছি দিব না, এখন বলতেছি দিব। আচ্ছা আচ্ছা, না অর্ধেক অর্ধেক না, এগুলো নিয়ে যাক, আমার মা বোনের পক্ষ থেকে দিয়ে দিলাম। আসলে নারীদের কাছে যে টাকা পয়সা থাকে, নারীরা তো স্বামীদেরকে বা পুরুষদেরকে অনেক প্রাধান্য দেয়, যার জন্য যে টাকা পয়সা আছে সবকিছু বাড়ির গার্জিয়ানের কাছেই রাখে, আর বইলা দেয় যে ওই শিল্পীরা বেশি ভালো লাগছে, ওরে টাকা দিও। এই যে টাকা পাইতেছেন যাদের কাছ থেকে, আঙ্গ কথাই পাইতেছে। এরপরেও মা বোনের কথা বললো, মেলা তো আপনারাই কইরা দেন, মেলা কি আমরা নিজেরা নিজেরা করি নাকি? টাকা তো আমাদের কাছে থাকে না, যেগুলা থাকে এগুলো সব আলমারিতে, আপনারা যেগুলো কামাই করে নিয়ে সারা রাত্র দেন।